নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তাহলে বন্ধুরা, আমি আপনাদের জন্য বানাবো একদম ঘরোয়া গ্রাম বাংলার এক ঐতিহ্যবাহী উচ্ছের বড়া। আর এই বড়া দিয়েই হবে ঝোল। আর এই ঝোল যদি আপনারা গরম ভাতের সাথে খান, একদম স্বর্গের স্বাদ। তাহলে চলুন শুরু করি আজকে আমাদের এই মজাদার রেসিপিটা। আসুন। তাহলে আমি তো রান্নাঘরে চলে এসেছি, আর এই উচ্ছেগুলো আমি আগের থেকে ধুয়ে রেখেছি। উচ্ছের গাছ থেকে জলও ঝরে গেছে। এবার আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে উচ্ছেটা ভালোভাবে ঘষে নেব। আমি তো এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আমি তো এখানে উচ্ছে নিয়ে নিয়েছি, আর যদি আপনাদের কাছে উচ্ছে না থাকে তাহলে আপনারা করলাটাও নিয়ে নেবেন। আর দেখুন, আর উচ্ছের দানা যদি একটু শক্ত হয়ে যায় তাহলে সেই দানাগুলো কিন্তু ফেলে দেবেন। তাহলে দেখুন, উচ্ছেটা আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি, আর এখন এর ভিতর থেকে কতটা জল বেরোচ্ছে এটা আমি ভালোভাবে এইভাবে নিংড়ে নিংড়ে পাশে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি রেখে দেবো। আর মা, তুমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে দাও। দেখুন কত জল, আমি কিন্তু উচ্ছেটা আগের থেকে ধুয়ে ভালোভাবে রেখে দিয়েছি। তাহলে এইভাবে আমি সব উচ্ছেটা ভালোভাবে নিংড়ে জল বার করে দেবো। এখানে তো আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি, আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা ভালোভাবে ভেজে নেবো। এবার আমি দিয়ে দেবো টুকরো করা পেঁয়াজগুলো তেলের মধ্যে। এবার আমি গ্রেট করা উচ্ছেগুলো দিয়ে দেবো কড়াইতে। এবার আমি দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলা তো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ভালোভাবে উচ্ছের সাথে ভেজে নেব। এবার আমি অল্প পরিমাণে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এখানে আমি 3টে লঙ্কা কুচি করে নিয়েছি, নিয়ে দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি। উচ্ছের থেকে যে জল বেরিয়েছে সেই জলেই কিন্তু এটা হয়ে গেছে। আর পেঁয়াজের যে রসটা, এই চামচের মাপ করে আমি 4 চামচ দিয়ে দেবো বেসন। বেসন দিয়ে দিয়েছি। এবার আমি ভালোভাবে উচ্ছের সাথে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি জল ব্যবহার করিনি, আগের থেকেই বলে দিলাম। আর উচ্ছেটা আমার পরিমাণে আছে 300 গ্রাম। আর আপনারা যে পরিমাণে উচ্ছে নেবেন সেই পরিমাণে বেসনটাও ব্যবহার করবেন। উচ্ছেটা তো বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। উচ্ছেটা তো আমি নামিয়ে নিয়েছি বড়া বানানোর জন্য, কারণ এটা তো গরম আছে, এখন তো আমি বানাতে পারবো না, তাহলে এটা ঠান্ডা হয়ে নেবে। তারপরে আমি বড়াটা বানিয়ে নেব। উচ্ছে তো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি বড়ার আকারে শেপ দিয়ে বানিয়ে নেব। দেখুন, আমি গোল করে একটু চ্যাপটা করে নিয়ে একটা শেপ দিয়ে নিয়েছি। এভাবে আমি প্রত্যেকটা বানিয়ে ফেলবো। এদিকে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে, দিয়ে আমি ভেজে নেব। এই বড়াগুলো কিন্তু আপনারা ভেজেও খেতে পারেন, আবার বড়ার ঝোলও রান্না করে খেতে পারেন। তাহলে এখন আমি বড়াগুলো ভালোভাবে উল্টে পাল্টে লাল লাল করে প্রত্যেকটা বড়া ভেজে নেব। দেখুন বন্ধুরা, বড়াগুলো আমি কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। প্রত্যেকটা বড়া একদম গোটা গোটাই আছে। এবার আমি বড়া তো তেল রয়েছে, ওই তেলে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা। এবার দিয়ে দেবো টুকরো করা পেঁয়াজ, দিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে নেবো। দিয়ে দেবো টুকরো করা টমেটো। টমেটো পেঁয়াজটা যাতে ভালোভাবে ভাজা হয়, দিয়ে দেবো লবণ। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো। এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো। দিয়ে ভালোভাবে আমি খুন্তি দিয়ে মশলাটা ভেজে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার দিকে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো জল। ঝোল ফুটে গেছে, এবার আমি ঝোলের মধ্যে বড়াগুলো দিয়ে দেবো। দেখুন বড়াগুলো কত সুন্দর গোটা গোটা হয়েছে, একটু ভেঙে যায়নি। এবার আমি খুন্তির সাহায্যে বড়াগুলো ঝোলের মধ্যে মিশিয়ে দেবো প্রত্যেকটা বড়া।
দিয়ে এবার ঝোলটা ফুটিয়ে নেব। তাহলে বন্ধুরা উচ্ছে বড়ার ঝোল তো রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা আগে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী উচ্ছে বড়ার ঝোল। আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে গ্রাম বাংলার নতুন কোনো ঐতিহ্যবাহী রান্না নিয়ে। ধন্যবাদ।